বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করুন, ধরো আল মারিফাতু শর্তুহা আন তাকুনা আলামিয়াতান। গয়রে মুনসরিফের চতুর্থ নম্বর সবাব হলো মারেফা। কি? মারেফা। শর্তুহা, এই মারেফাটা গয়রে মুনসরিফের সবাব হওয়ার জন্য, মারেফাটা গয়রে মুনসরিফের সবাব হওয়ার জন্য শর্ত হলো আন তাকুনা আলামিয়াতান। কি হওয়া? আলম হওয়া। এখানে এটা বলি নাই যে মারেফাটা গয়রে মুনসরিফ হওয়ার জন্য শর্ত, বরং কি মারেফাটা গয়রে মুনসরিফের সবাব হওয়ার শর্ত হলো আন তাকুনা আলামিয়াতান। কি হওয়া? আলামিয়াত হওয়া। প্রশ্ন জাগে, মারেফা তো 7 প্রকার, কেন শুধু আলামিয়াতটাকে এখানে গণ্য করা হলো? আমরা জানি মারেফা কয় প্রকার? 7 প্রকার। মুজমারাত, আলাম, আসমে ইশারাত, আসমে মৌসুলাত, মুআররফ বিল্লাম, মুআররফ বিন নিদা, আর একটা কি? মুআররফ বিল ইজাফা। এই 7 প্রকারের মধ্যে শুধু আলামিয়াতটাই গয়রে মুনসরিফের স্বভাব হতে পারবে, বাকিগুলা নয়। তার কারণ হলো জমির, মুজমারাত, আসমা ইশারাত, আসমা মাউসুলাত আমরা জানি এইগুলা মাবনিয়ের প্রকার, মুশাবাই মাবনিয়ের প্রকার, আসমায়ে গয়রে মুতামাক্কিনের প্রকার। তাহলে আমরা পড়তেছি মৌরাব সম্পর্কে। কি সম্পর্কে? মৌরাব। মৌরাব 2 প্রকার, মুনসারিফ, গয়রে মুনসারিফ। তাহলে গয়রে মুনসারিফ এগুলা মুরাবের প্রকার, আর মুজমারাত, আসমা ইশারাত, আসমে মাউসুলাত এগুলো হচ্ছে মাবনিয়ের প্রকার। অতএব এটা কখনই মুরাবের মধ্যে আসতে পারবো না। তাহলে এই 3 প্রকার বাদ। আরও 3টা যে প্রকার রয়েছে এর মধ্যে 2টা প্রকার, মুআররফ বিল্লাম, মুআররফ বিল ইজাফা, ইজাফাত হওয়া এবং আলিফলাম যুক্ত হওয়া। তা আমরা জানি গয়রে মুনসরিফ মুনসরিফের হুকুমে চলে যায়, বা গয়রে মুনসরিফ মুনসরিফ হয়ে যায় যখন তার শুরুতে আলিফলাম অথবা কি গয়রে মুনসরিফটা ইজাফত হয়, তখন তার মধ্যে মুনসরিফের যে হুকুম সেই হুকুম চলে আসে। এটাও কি স্বভাব হতে পারবে না। আরেকটা বাকি থাকে হরুফে নেদা, মুআররফ বিন নেদা। নাহবিদরা বলে থাকেন মুআররফ বিন নেদা, যেমন ইয়া রজুলু, ইয়া রজুলু। তো নাহবিদরা বলে থাকেন কেউ কেউ যে ইয়া রজুলু মূলত ছিল ইয়া আইয়ুহার রজুলু। তাহলে সেখানেও আলিফলাম রয়েছে। তা আলিফলাম যেখানে থাকবে সেটা তো আর গায়রে মুনসরিফ হতে পারবে না, সেটা তো মুনসরিফের হুকুমে চলে যায়। শুধু একটা প্রকারই বাকি থাকে, আলামিয়াত। এই কারণে এই আলামিয়াতটাকে এখানে শর্ত করা হয়েছে। আরেকটা প্রশ্ন জাগে, সেটা হলো যে যেহেতু 7 প্রকার মধ্যে আলামিয়াতটাই গয়রে মুনসরিফের স্বভাব হওয়ার যোগ্যতা রাখে, তাহলে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই মারেফা না বলে সরাসরি আলামিয়াত বলে ফেললেই তো হয়ে যেত। তাহলে শর্ত টর্ত এই কথা আর বলার কি ছিল না, প্রয়োজন ছিল না। এরকম বলতে পারত যে আল আলামিয়াত, গয়রে মুনসরিফের স্বভাব কি? আলামিয়াত। এটা না বলে কেন আল মারেফা কথাটা বললেন? তার কারণ হলো এই গয়রে মুনসরিফের যে 9টা স্বভাব রয়েছে, প্রত্যেকটা স্বভাবই আরেকটা জিনিসের ফরা। প্রত্যেকটা স্বভাবই আরেকটা জিনিসের কি? ফরা। যেমন আদল, এটা কার ফরা? মাদুলে আনহুয়ের ফরা। তানিস, মুয়ান্নাস, এটা মুজাক্কারের ফরা। অনুরূপভাবে মারেফা, এটা কার ফরা? এটা হচ্ছে নাকিরার ফরা। কার ফরা? নাকিরার ফরা। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য মুসান্নিফ রহমতুল্লাহ এখানে মারেফা কথাটা বলেছেন। প্রশ্ন জাগতে পারে যে আলামিয়াত তো নাকিরার ফরা, আলামিয়াত মারেফা, আর অতএব এর আসল হচ্ছে নাকেরা। তাহলে সেখানেও তো হয়, তবে হয় ঠিকই, তবে মারেফাটা নাকিরার ফরা যতটা যুক্তিযুক্ত, আলামিয়াতটা নাকিরার ফরা ততটা যুক্তিযুক্ত নয়, ততটা বিশুদ্ধ নয়। তথা মারেফাটাকে ফরা আর নাকিরাটাকে আসল ধরাই কি অধিক বিশুদ্ধ মত। এরপরে দেখো, আল উজমাতু শর্তুহা আন তাকুনা আলামিয়াতান ফিল উজমাতে ওয়া তাহাররুকুল আওসাতে আউ জিয়াদাতু আলা সালাসাতে ফানুহুন মুনসরিফুন ওয়া শাতারু ওয়া ইব্রাহিমু মুমতানিউন। গয়রে মুনসরিফের 5ম নাম্বার স্বভাব হলো উজমা। কি? উজমা, অনারবি শব্দ হওয়া। এই উজমাটা
গয়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত হলো দুইটা। কয়টা? দুইটা শর্ত। দোনোটা শর্তই পেতে হবে। যদি দোনোটা শর্তের কোনো একটা শর্ত না পাওয়া যায় তাহলে সেটা গয়রে মুনসারিফ হবে না, উজমাটা গয়রে মুনসারিফ হবে না। দুইটা শর্তের দ্বিতীয় যে শর্ত রয়েছে, এই দ্বিতীয় শর্তে দুইটা আবার শাখা রয়েছে। কয়টা শাখা? দুইটা শাখা। কি? প্রথম শর্ত, উজমাটা গয়রে মুনসারিফ হওয়ার জন্য প্রথম শর্ত হলো আনতাকুনা আলামিয়াতান ফিল উজমাতে, অনারবি ভাষায় ওটা আলম হওয়া। আনতাকুনা হওয়া আলামিয়াতান আলম ফিল উজমাতে, অনারবি ভাষায়। কেন আলামিয়াতটাকে শর্ত করা হলো? আমরা জানি আরবদের নিকট অনারবি ভাষাগুলো উচ্চারণ কি কঠিন হয়ে থাকে। শুধু আরবদের নিকটই অনারবি নয়, প্রত্যেক মানুষ তার মাতৃভাষা ব্যতীত অন্য ভাষায় একটু কঠিন হয়ে থাকে, অন্য ভাষাটা তার নিকট একটু কঠিন হয়ে থাকে। ঠিক অনুরূপভাবেই আরবদের নিকট অনারবি শব্দগুলা উচ্চারণ একটু কঠিন হবে, এটাই স্বাভাবিক। তো আরবরা কী করত? অনারবি ভাষাগুলোকে নিজেদের ভাষায় পরিবর্ধন করে ওটা সহজ ভাষায় বলার চেষ্টা করে তারা। তাহলে অনারবি শব্দটা পরিবর্তন হওয়ার কি থাকে? রদবদল হওয়ার সম্ভাবনা থাকে। এখন উজমা তো গয়রে মুনসারিফ, আর এর মধ্যে ভারিত্ব লাগবে। তা ভারিত্ব রাখার জন্য তারা শর্ত জুড়ে দিয়েছেন যে উজমাটা আলম হতে হবে। আর আলম হলে ভারিত্বটা কিভাবে বজায় থাকে? কারণ নাম এর মধ্যে কোনো পরিবর্তন তারা করে না। নামের মধ্যে যদি যখন জবরজের অথবা নুক্তার মাধ্যমে পরিবর্তন করতে যায় তাহলে ওই নামটার অবশিষ্ট থাকে না। এ কারণে আরবরা যখন অনারবি ভাষার কোনো নাম এসে পড়তো তখন সেটার মধ্যে আর তারা কী করতো না? পরিবর্তন করতো না। এ কারণে তার ভারিত্বটা বজায় থাকে। এ কারণে আলামিয়াতকে শর্ত করা হয়েছে। এরপরে দ্বিতীয় আরেকটা শর্ত হলো, যে দ্বিতীয় শর্তের মধ্যে দুইটা শাখা, সেটা হলো তাহাররুকুল আওসাত। 3 অক্ষর হলে মাঝখানের অক্ষর হরকত বিশিষ্ট হতে হবে। কি বলতেছি? উজমাটা গয়রে মুনসারিফ হওয়ার জন্য দুইটা শর্ত। 1 নম্বর শর্ত হলো উজমার মধ্যে আলম হওয়া। দ্বিতীয় নম্বর শর্ত হলো যার দুইটা শাখা, প্রথম শাখা হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট হলে মাঝখানের অক্ষর হরকত হতে হবে, তাহাররুকুল আওসাত। অথবা ওই আলামিয়াতের সাথে তাহাররুকুল আওসাত হবে 3 অক্ষর হলে, অথবা 3 অক্ষর না হলে আও আজ জিয়াদ তোয়ালা সালাসা, 3 অক্ষরের অধিক হতে হবে, আলামিয়াত থাকতে হবেই। এরপরে দ্বিতীয় শর্তের দুইটা শাখার যে কোনো একটা থাকতে হবে। হয়তো 3 অক্ষর হবে, 3 অক্ষর হলে মাঝখানের অক্ষর কী হতে হবে? হরকত বিশিষ্ট হতে হবে, অথবা 3-এর অধিক অক্ষর হতে হবে। বুঝে আসছে? এই শর্তগুলো যখন পাওয়া যাবে তখনই উজমাটাকে গয়রে মুনসারিফ বলা ওয়াজিব। কোনো একটা শর্ত যদি অনুপস্থিত থাকে তাহলে উজমাকে গয়রে মুনসারিফ বলা যাবে না, সেটা মুনসারিফ হয়ে যাবে। যেমন, আচ্ছা অর্থটা আবার ধরি। আল উজমা শর্তুহা, গয়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত হলো আনতাকুন আলামিয়াতান ফিল উজমাতে, উজমায়ের মধ্যেই আলামিয়াত হওয়া। ওয়া তাহাররুকুল আওসাত, এটা হচ্ছে দ্বিতীয় শর্তের প্রথম শাখা। ওয়া তাহাররুকুল আওসাতে, 3 অক্ষর হয়ে মাঝখানের অক্ষর হরকত বিশিষ্ট হওয়া। আউজ জিয়াদত আলা সালাসা, অথবা 3 অক্ষরের চাইতে কি হওয়া? অধিক হওয়া। ফানুহন মুনসারিফুন, সুতরাং নূহ শব্দটা এই শর্তের আলোকে কী হয়ে যাবে? গয়রে মুনসারিফ হবে না, বরং মুনসারিফ হবে। তার কারণ দেখেন, নুহন শব্দটা অনারবি। নুহন শব্দটা কি? অনারবি। তাহলে উজমায়ের প্রথম শর্ত পাওয়া গিয়েছে, সেটা কি? আনতাকুন আলামিয়াতান, আলম হওয়া। নূহ এটা আলম। কিন্তু দ্বিতীয় শর্তের মধ্যে যে দুইটা শাখার কোনোটাই এখানে উপস্থিত নেই। সেটা হলো কি? দ্বিতীয় শর্ত ছিল যে 3 অক্ষর বিশিষ্ট হইয়া মাঝখানের অক্ষর কি হবে? হরকত বিশিষ্ট হবে। কিন্তু নুহুন এটা 3 অক্ষর হয়েছে, কিন্তু মাঝখানের অক্ষর কি নয়? হরকত নেই, বরং এটা কি? সাকিন। তাহলে দ্বিতীয় শর্ত পাওয়া যায় না। এই কারণে যেহেতু উভয় শর্তই থাকা আবশ্যক, গয়রে মুনসারিফ আবশ্যক হওয়ার জন্য দ্বিতীয় শর্ত যেহেতু নাই, অতএব এটা মুনসারিফ হয়ে যাবে। এটা কি হবে? মুনসারিফ হয়ে যাবে। কোনো নাহবিদ এটাকে গয়রে মুনসারিফ পড়া জায়েজ বলেছেন। কিসের সাথে?
ওই তানিসে মানবীর হিন্দুন একটা আমরা পিছনে পড়ে আসছি, হিন্দুনির সাথে কিয়াস করেছেন। তবে ইবনে হাজিব রহমতুল্লাহ আলাইহি অধিকাংশ নাবিদ বলছে না, এটা হিন্দুনির সাথে কিয়াস করাটা কিয়াস মাল ফারেক, এটা ঠিক হবে না। যারা কিয়াস করেছেন তারা কিভাবে কিয়াসটা করেছেন দেখেন, হিন্দুন এটা তানিসে মানবী, তানিসে মানবীর জন্য শর্ত হচ্ছে আলামিয়াত। এটা তানিসে মানবীটা গয়রে মুনসরিফ আবশ্যক হওয়ার জন্য আরও শর্ত রয়েছে। 3 অক্ষর হলে মাঝখানের অক্ষর হরকত বিশিষ্ট হবে, অথবা 3 অক্ষরের অধিক হবে, তাই নয় কি? হ্যাঁ, যদি 3 অক্ষর হয়ে মাঝখানের অক্ষর সাকিন হয় তানিসে মানবী, তাহলে সেখানে মুনসরিফ গয়রে মুনসরিফ উভয় পড়া জায়েজ। মুনসরিফ কেন জায়েজ? যেহেতু ওই শর্ত পাওয়া যায় না যে 3 অক্ষর হইয়া মাঝখানের অক্ষর কী হতে হবে, হরকত বিশিষ্ট হতে হবে। তাই হিন্দুনের 3 অক্ষর হয়েছে কিন্তু মাঝখানের অক্ষর কি নয়, হরকত নয়, তাই এটাকে মুনসরিফ পড়া জায়েজ। গয়রে মুনসরিফ কেন? গয়রে মুনসরিফ পড়া জায়েজ হলো এই কারণে যে তোর মধ্যে তানিসে মানবী আছে, আবার আলামিয়াত আছে, এই কারণে এটা গয়রে মুনসরিফ পড়া জায়েজ। তো অনুরূপভাবে কেউ কেউ বলেছেন যে নুহন শব্দের মধ্যে এখানে উজমা আছে, আবার আলামিয়াত আছে, উজমা আছে, আলামিয়াত আছে, অর্থাৎ উজমা আর মারেফা, অতএব এটাও কি হবে, গয়রে মুনসরিফ পড়া তার জায়েজ আছে, মুনসরিফও পড়া জায়েজ আছে। কিন্তু ইবনে হাজিব সহ অধিকাংশ নাহবিদ বলছেন এইটা কিয়াস মাল ফারেক, এই কিয়াসটা শুদ্ধ নয়। তার কারণ কি, তানিসে মানবী এবং উজমা দুটোটাই গয়রে মুনসরিফের স্বভাব, তবে এই দুই স্বভাবের মধ্যে তানিসে মানবীর মধ্যে শক্তিটা বেশি, আর উজমাটা কম শক্তিশালী। উজমা একটা আপেক্ষিক বস্তু, এটা দেখা যায় না, এর মধ্যে প্রভাবটা দেখা যায় না। তো প্রভাব দেখা না যাওয়ার কারণেই ওই দ্বিতীয় শর্তগুলা থাকা তার মধ্যে আবশ্যক। কিন্তু তানিসে মানবীর মধ্যে প্রভাব কোনো কোনো সময় এটা কি প্রকাশ পায়। কিভাবে প্রকাশ পায়? যেমন হিন্দুন এর মধ্যে যদিও তাটা দেখা যায় না, কিন্তু এটাকে যখন তাস্কির করা হয় তখন তাস্কিরটা হয় হুনাইদাতুন। কি হয়? হুনাইদাতুন। তো হুনাইদাতুন যখন হয় তখন হুনাইদাতুনের মধ্যে তাটা কি প্রকাশ পায়। তা তানিসে মানবীর মধ্যে তায়ের প্রকাশটা কি কখনো কখনো দেখা যায়, কিন্তু উজমায়ের মধ্যে এরকম কোনো বিষয় নাই যে এর প্রভাবটা দেখা যাবে। তা অতএব এই কেয়াসটা হবে কি কেয়াস মাল ফারেক, কেয়াসটা শুদ্ধ নয়। এ কারণে নুহুন শব্দটাকে কোনো ক্রমেই কি বলা যাবে না, গয়রে মুনসরিফ বলা যাবে না। ফানুহন মুনসরিফন, সুতরাং নুহুন শব্দটা কি মুনসরিফ। ওয়া সাতারু ওয়া ইব্রাহিমু মুমতানিউন, সাতার এবং ইব্রাহিম মুমতানুন, অর্থাৎ মুমতান মানে নিষিদ্ধ, মুনসরিফ পড়া নিষিদ্ধ। গয়রে মুনসরিফ বলা কি আবশ্যক, কারণ এর মধ্যে দোনোটা শর্তেই উজমার রয়েছে। কি কি শর্ত ছিল? সাতার, এটা একটা দুর্গের নাম, এটা একটা কিসের নাম? দুর্গের নাম। আরেকটা হচ্ছে এটা অনারবি শব্দতে উজমা, উজমা হয়েছে এবং 3 অক্ষর বিশিষ্ট হইয়া মাঝখানের অক্ষর কী হয়েছে? সাকিন হয়েছে। তো সাকিন হওয়ার ফলে দোনোটা শর্ত এর মধ্যে কি বিদ্যমান? এক, উজমা এর জন্য শর্ত ছিল আলামিয়াত, তাই এটা আলামিয়াত হয়েছে, আবার কি হয়েছে? মাঝখানের অক্ষর হরকত বিশিষ্ট হয়েছে। এরপরে ইব্রাহিম, ইব্রাহিম শব্দের মধ্যে দোনোটা শর্তই পরিপূর্ণ রয়েছে। সেটা হলো ইব্রাহিম আলম হয়েছে। দ্বিতীয় শর্ত আর জিয়াদতুল্লাহ সালাসা, ইব্রাহিমের মধ্যে 3 অক্ষর বেশি রয়েছে। সুতরাং উজমায়ের যেই উজমাটা গয়রে মুনসরিফ হওয়ার জন্য যে আবশ্যকীয় 2টা শর্ত রয়েছে, দোনোটা শর্তই সাতার এবং ইব্রাহিমের মধ্যে বিদ্যমান, বিধায় এগুলাকে গয়রে মুনসরিফ পড়া আবশ্যক। কেউ কেউ সাতার শব্দটাকে আলামিয়াত এবং তানিসে মানবী হিসাবে গয়রে মুনসরিফ বলেন। আর এখানে মুসান্নিফ বলেছেন কি সাতারটা এটা উজমা এবং আলামিয়াত, উজমা এবং আলামিয়াতের ভিত্তিতে এটা কি হয়েছে? গয়রে মুনসরিফ হয়েছে। বুঝে আসছে? আচ্ছা থাক। আল্লাহুম্মা সাল্লি আলা